ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজ সকালে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালী এখন থেকে সবার জন্য উন্মুক্ত, তবে জাহাজগুলোকে ইরানের দেখিয়ে দেওয়া পথ দিয়ে চলাচল করতে হবে। অর্থটা কিন্তু খুবই পরিষ্কার। যে কয়দিন যুদ্ধবিরতি থাকবে হরমুজও ততদিন খোলা থাকবে। এই মুহূর্তে যুদ্ধবিরতি ধরা হয়েছে 4 দিনের জন্য। 4 দিন কম সময় না। বিশ্ব অর্থনীতির জন্য এটি বিশাল স্বস্তির খবর। কিন্তু ঠিক এই ঘোষণার বিপরীত দিকে ডোনাল্ড ট্রাম্প পোস্ট করে লিখেছেন, আমাদের অবরোধ চলবে। এখানেই মানুষের মনে প্রশ্ন জাগে, তাহলে কি ইরান ছাড় দিল? ইরান কি চাপে পড়ে যাচ্ছে, নাকি ইরান কি হেরে যাচ্ছে কিনা? উত্তর এক কথাই, মোটেই না। বাস্তবতা হলো, এই যুদ্ধের শর্ত এখনই ইরান নির্ধারণ করছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইরান স্পষ্ট করে বলেছিল যে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হলে তবেই আমরা হরমুজ খুলব। ঠিক সেটাই আজ বাস্তবায়ন হয়েছে। কারণ গতকালকে আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প নিজেই লেবাননের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। আজ আবার সে সামাজিক মাধ্যমে লিখেছে, ইসরায়েল যেভাবে দেশে দেশে বোমা মারছে সেটা চলতে পারে না, লেবাননে বোমা হামলা সম্পূর্ণ বন্ধ করতে হবে। এই বক্তব্যের পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন, যেহেতু লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তাই যুদ্ধবিরতি যতদিন থাকবে হরমুজ প্রণালী ততদিন সবার জন্য উন্মুক্ত থাকবে। এখন কেউ প্রশ্ন করতেই পারে, তাহলে কি ইরানের জাহাজ চলবে না? অন্য দেশের জাহাজ চলবে, কিন্তু ইরানের চলবে না, এতে ইরানের লাভটা কি হচ্ছে? এই প্রশ্নের উত্তর এসেছে রটার্স থেকে। ইরানের সামরিক বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, সব জাহাজকে ইরানের অনুমতি নিয়েই হরমুজ পার হতে হবে। এমনকি আমেরিকার যে বাণিজ্যিক জাহাজ সেটাও পারবে, শুধুমাত্র যুদ্ধ জাহাজ চলবে না। এখন ছবিটা পরিষ্কার হচ্ছে তো? অর্থাৎ অন্য দেশের জাহাজ যাবে, কিন্তু ইরানের অনুমতি নিয়ে, এবং প্রতিটি জাহাজ থেকে ইরান নেবে মোটা অঙ্কের ফি। এদিকে সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মারান্দি বলেছেন, গতকাল আমেরিকা বলেছিল হরমুজ তাদের দখলে। এখন যদি সৌদি, কাতার, আরব আমিরাতের তেলবাহী জাহাজ আমাদের অনুমতি ও অর্থ দিয়েই পার হয়, তাহলে আমেরিকা কি সেই জাহাজ থামাবে? তিনি আরও বলেছেন, থামালে আমেরিকাই নিজেদের মিত্রদের ক্ষতি করবে। তখন পুরো পৃথিবী বুঝে যাবে কে আসল অপরাধী। এখানেই আসল কৌশল। ইরান টাকা নিলেও ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে স্বীকার করবে না, কারণ স্বীকার করলেই পরাজয় মেনে নিতে হবে। তাই প্রশ্নটা খুবই সহজ, টাকা না দিলে অনুমতি কেন নিতে হচ্ছে? এই এক প্রশ্নেই পরিষ্কার, হরমুজ প্রণালী আসলে কার নিয়ন্ত্রণে। এরই মধ্যে CNN ব্রেকিং নিউজ দিয়েছে। তাদের রিপোর্টার নিক রবার্টসন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হয়তো ইরানের জব্দ করা $20 বিলিয়ন ফেরত দিতে পারে। অর্থাৎ ইরান যুদ্ধের ক্ষতিপূরণ কোনো না কোনোভাবে তুলেই নিচ্ছে। আজকে ফ্রান্সে পৃথিবীর 40টি দেশের নেতাদের নিয়ে হরমুজ নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনা শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, আমরা ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা আশা করি যুক্তরাষ্ট্র তাদের সাম্রাজ্যবাদী মানসিকতা থেকে বেরিয়ে আসবে। একবার ভাবুন, আমেরিকার মিত্ররাই আমেরিকাকে বাদ দিয়ে বসে গেছে মিটিংয়ে, আর বলছে আমেরিকাকেই থামতে। তবু বাস্তবতা হলো, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে খুব বেশি জাহাজ এই পথে যাবে না, কারণ ইন্স্যুরেন্স। আমেরিকান অর্থনীতিবিদ জেফ্রি স্যাচ বলেছেন, ব্রিটিশ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নিশ্চিত না হলে জাহাজকে কাভার দেবে না। তারপরও যতটুকু চলবে সেটুকুই পৃথিবীর জন্য স্বস্তি। এখন প্রশ্ন, এরপর কি? যুদ্ধ না থাকলেও পরিস্থিতি খুবই দ্রুত মুহূর্তের মধ্যে বদলাচ্ছে, আর ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করার কোনো কারণ নেই। ফক্স নিউজে সাক্ষাৎকারে একদিকে সে বলছে ভালো কিছু হতে যাচ্ছে, কয়েকদিনের মধ্যেই চুক্তি হবে। একই সাক্ষাৎকারে আবার বলছে আমরা আবার যুদ্ধে ফিরে যাব। এই মানুষটার কথার কোনো স্থিরতা নেই। অধ্যাপক মারান্ডি আজকে কি বলেছেন জানেন? ওবামার সময় চুক্তি হয়েছিল, কাগজ দিয়ে কিছু হয়নি। ট্রাম্পের আমলে 2 বার আলোচনার মাঝেই যুদ্ধ হয়েছে, তাই আমরা আজ আর কাগজে বিশ্বাস করি না। তিনি আরও বলেছেন, ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড হ্যাভ টু বি চেঞ্জড, অর্থাৎ কথা নয়, কাজ দেখাতে হবে। ঠিক যেমনটা লেবাননে যুদ্ধবিরতির পর দেখা গেছে, আর তাদের ফলেই ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে। সবশেষে স্কাই নিউজের বিশেষজ্ঞ মাইকেল ক্লার্ক বলেছেন, এই মুহূর্তে টার্মগুলো নির্ধারণ করছে ইরানি। আর একটা বিষয় এখন একেবারে স্পষ্ট, বেঞ্জামিন নেতানিয়াহু আর ট্রাম্প এক লাইনে নেই। আজ ট্রাম্প প্রকাশ্যে বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লেবাননে বোমা হামলা চালাতে কঠোরভাবে নিষেধ করেছে। এই যুদ্ধের ফল যাই হোক, নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার।
আর যখন সে ক্ষমতা হারাবে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে হবে তাকে, তখন সে তার আজীবনের মিত্রদের গোপন কথাও ফাঁস করবে। অধ্যাপক নরমান ফ্লিংসেন বলেছেন, খুব শীঘ্রই আমরা দেখব ইসরায়েল লবিস্টরা ট্রাম্পের গোপন তথ্য ফাঁস করা শুরু করছে। অর্থাৎ ইরানকে উৎখাত করতে গিয়ে আজ ট্রাম্প ও নেতানিয়াহু নিজেদেরই উৎখাতের পথে। এই দুজনের পরিণতি দেখার অপেক্ষায় থাকলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা করব। ধন্যবাদ।